সকল ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাস হলো যে তোমার একই গ্রুপের মৌলের ধর্ম একই রকম। দেখো একই গ্রুপের মৌলের ধর্ম একই রকম হওয়ার মেনলি তোমার যে কারণটা আছে সেটা হলো বাইরের স্তরের ইলেকট্রন বিন্যাস। বাইরের স্তরের ইলেকট্রন বিন্যাস সবগুলো মৌলের একই রকম, সেজন্য এদের ধর্মগুলো একই রকম, এদের যোজনীয় একই রকম। মেনলি হলো বাইরের স্তরের ইলেকট্রন যেহেতু সমান, সেজন্য এদের যোজনী সমান, আর যোজনী সমান হওয়া মানে এরা একই রকম বিক্রিয়া দেয়, একই রকম যৌগ তৈরি করে। তো আমরা এটা বোঝানোর জন্য আমরা এখানে গ্রুপ 1 নিয়েছি এবং গ্রুপ 17 নিয়েছি। দেখো গ্রুপ 1-এর এখানে বাইরের স্তরের ইলেকট্রনগুলো দেখানো হয়েছে, প্রত্যেকের 1টি ইলেকট্রন আছে, আর গ্রুপ 17-এর এখানে সবগুলোতে 7টি ইলেকট্রন আছে। তো এখানে সবগুলো 1টি ইলেকট্রন থাকা মানেই হলো এদের প্রত্যেকের যোজনী 1। দেখো এদের যোজনী 1। তো এদের যোজনী যখন 1 হবে তখন এরা যদি অক্সাইড তৈরি করে, দেখো সবগুলো একই রকম অক্সাইড তৈরি করবে। যদি অক্সাইড একটু অক্সাইডকে কোনো কোনো ক্ষেত্রে পার অক্সাইড বা সুপার অক্সাইড তৈরি করতে পারে, সবাই একই রকম যৌগ তৈরি করবে, এটাই মেন জিনিস। তাহলে এটা আমরা একটু বিক্রিয়া দিয়ে দেখাই। ধরো প্রত্যেকে এখানে পানির সাথে বিক্রিয়া করবে। দেখো লিথিয়ামের সাথে আমরা বলছি যে সোডিয়ামের সাথে আমরা বলছি যে এরকম, পটাশিয়ামের সাথে আমরা বলছি ইত্যাদি। এখানে আমরা আমাদের রুবিডিয়াম, সিজিয়াম, প্রত্যেকটার ক্ষেত্রে যদি আমরা পানির সাথে বিক্রিয়া করি তাহলে প্রত্যেক ক্ষেত্রে দেখো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এখানে প্রত্যেক ক্ষেত্রে আমাদের এখানে হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, হাইড্রোক্সাইড প্রত্যেক ক্ষেত্রে হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন করবে। প্রত্যেক ক্ষেত্রে এখানে হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তাহলে এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন, এখানে রুবিডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন, এখানে সিজিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন। তাহলে আমরা এখানে একটা নমুনা দেখলাম যে প্রত্যেকটা মৌলের ধর্ম একই রকম না হলে প্রত্যেকে কিন্তু পানির সাথে একই রকমভাবে বিক্রিয়া করতো না। আবার আমরা যদি প্রত্যেকটার সাথে ক্লোরিনের বিক্রিয়া করি তাহলে প্রত্যেককে আয়নিক ক্লোরাইড তৈরি করবে। তাহলে বন্ধুরা এখানে তাহলে আমাদের মেন জিনিসটাই হলো বাইরের স্তরের ইলেকট্রন, বাইরের স্তরের ইলেকট্রনটা সবার জন্য 1 এবং তাদের যোজনীয় 1। তাহলে এখান থেকে আমরা প্রমাণ করলাম যে একই গ্রুপের মৌলগুলির ধর্ম একই রকম। আমরা এখানে হ্যালোজেন দিয়ে ওটা প্রমাণ করতে পারি। দেখো হ্যালোজেন গ্রুপগুলো এখানে আছে, দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, এইটা দিয়ে আমরা এখানে ব্যাখ্যা করতে পারি। এখন আমরা এখানে 17 নম্বর গ্রুপ দিয়ে আমরা ব্যাখ্যা করব। দেখো 17 নম্বর গ্রুপে আমরা এখন এটার ব্যাখ্যা করব। কিভাবে ব্যাখ্যা করব? দেখো 17 নম্বর গ্রুপে আমাদের এখানে আছে, ধরো প্রথমে আমরা এখানে আছে আমাদের ফ্লোরিন। তাহলে ফ্লোরিনের সাথে যদি আমরা হাইড্রোজেনের বিক্রিয়া করি, ক্লোরিনের সাথে যদি হাইড্রোজেনের বিক্রিয়া করি, লক্ষ্য করো ব্রোমিনের সাথে যদি আমরা হাইড্রোজেনের বিক্রিয়া করি এবং আয়োডিনের সাথে যদি আমরা হাইড্রোজেনের বিক্রিয়া করি, প্রত্যেকটা ক্ষেত্রে বিক্রিয়াটা হবে। এখানে বিক্রিয়ার তীব্রতা আলাদা হলেও প্রত্যেকটা ক্ষেত্রে বিক্রিয়া হবে। প্রথম ক্ষেত্রে যেমন আমাদের এটা আলোর অনুপস্থিতিতে বিক্রিয়াটা হবে, অর্থাৎ অন্ধকারে বিক্রিয়াটা হবে। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের এখানে আলো লাগবে বিক্রিয়া হওয়ার জন্য, এখানে আমরা আলোর উপস্থিতিতে বিক্রিয়াটা হবে। এখানে আমাদের তাপ লাগবে বিক্রিয়ার জন্য, SBr। এখানে আমাদের বিক্রিয়াটা একটু উভমুখী হবে এবং এখানে তাপ এবং প্রভাবক লাগবে। তাহলে দেখো আমরা বলছি যে বিক্রিয়ার তীব্রতা আলাদা কিন্তু প্রত্যেকে কিন্তু বিক্রিয়া করেছে, ধর্ম কিন্তু একই রকম হওয়াতেই কিন্তু বিক্রিয়াগুলো হয়েছে। প্রত্যেকটা মৌলের ধর্ম একই রকম হওয়ার জন্যই বিক্রিয়া হয়েছে। এখানে যে পদার্থগুলো আমরা পেলাম প্রত্যেকটার ভিতরে, দেখো এখানে আমরা যে পদার্থগুলো পেলাম প্রত্যেকটার ভিতরে যদি আমরা পানি যোগ করি তাহলে প্রত্যেকটা বর্ণহীন দ্রবণ তৈরি করবে। এই বর্ণহীন দ্রবণের ভিতরে যদি তুমি দেখা যাচ্ছে যে এটার ভিতরে এই বর্ণহীন দ্রবণের ভিতরে যদি তুমি ক্যালসিয়াম কার্বনেট যোগ করো তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে এখানে প্রত্যেকটা জিনিসের সাথে যদি তুমি যোগ করো তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে।
তাহলে প্রত্যেকের ধর্ম একই রকম বলেই তো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। আবার প্রত্যেকটার জলীয় দ্রবণের ভিতরে যদি তুমি সিলভার নাইট্রেট যোগ করো, দেখো এইরকম জলীয় দ্রবণের ভিতরে যদি তুমি সিলভার নাইট্রেট যোগ করো, তাহলে সেক্ষেত্রে সিলভার হ্যালাইডের ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড প্রত্যেকের জন্য আলাদা আলাদা অদক্ষেপ করবে। অদক্ষেপের রঙগুলো যদিও আলাদা, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে তো অদক্ষেপটা পড়বে। তো প্রত্যেকের ধর্ম একই রকম না হলে কিন্তু এটা হতো না। তাহলে বন্ধুরা আমরা দেখলাম যে একই গ্রুপের মৌলগুলির ধর্ম একই রকম। এখানে একটা জিনিস লক্ষণীয় যে এদের প্রত্যেকের বাইরের ইলেকট্রন হলো সংখ্যা 7, এদের প্রত্যেকের যোজনী কিন্তু 1, এদেরও যোজনী 1, এদের যোজনীটা 1, আর জারণ সংখ্যা হলো -1। তাহলে আমরা এতক্ষণ পড়লাম যে একই গ্রুপের মৌলগুলির ধর্ম একই রকম। ধন্যবাদ সবাইকে।